নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। লাকি ব্যাম্বু আমরা অনেকেই বাড়িতে বাস্তুর শান্তির জন্য আমরা রাখি। এর আগে আমার ভিডিওতে আছে, দেখবে লাকি ব্যাম্বু কী করে যত্ন করতে হয়, কোথায় রাখতে হয় সেই নিয়ে একটা ভিডিও আছে। কিন্তু আজকে তোমাদের দেখাবো যে এই লাকি ব্যাম্বু রাখতে গেলে এই যে পাত্রটা, সেই পাত্রটাকে পরিষ্কার রাখতে হয়। সেটা কিভাবে পরিষ্কার রাখবো সেটা তোমাদের দেখাবো। শুধু স্কচ ব্রাইট আর ভিমবার বা সার্ফ দিয়ে মাজলেই কিন্তু হবে না, সেটাই তোমাদের আজকে দেখাবো। যে পাথরগুলো আজকে তুলে নিলাম প্রথমে, আর তোমরা দেখো রুট হরমোন দেওয়ার ছিল জন্য জলটা কতটা অপরিষ্কার হয়েছে, আর এটা 15 দিন অন্তর চেঞ্জ করতে হবে। এর সঙ্গে তোমাদের অনেকগুলো টিপস আজকে শেয়ার করব। তো দেখো এখানে যে আয়রনের একটা আস্তরণ পড়ে সেটাকে একদম পরিষ্কার করতে আমি কিভাবে এই কাচের বোলটাকে মেজে নেব, তার জন্য একটুখানি খাবার সোডা আর তার সাথে একটু দেবো হোয়াইট ভিনিগার। তো এইভাবে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু এটা একদমই জীবাণুমুক্ত হয়, কারণ যখন লাকি ব্যাম্বু যে পাত্রে রাখবো সেই পাত্রটা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আর জীবাণুমুক্ত করতে হয়। এটা 15 দিনে, 7 দিনে একদিন করলে ভালো হয়, কিন্তু 15 দিনে একদিন এটাকে পরিষ্কার করতে হয়। তা আর একটুখানি নিয়ে নেবো ভিম লিকুইড। এই 3টে জিনিস দিয়ে আমি এই পাত্রটাকে 15 দিনে একদিন পরিষ্কার করি। আর এই পাত্রের গায়ে জলের যে একটা আস্তরণ পড়ে সেটা কিন্তু এই 3টে, এই ভিমবার, এই খাবার সোডা আর এটা দিলে পরে, ভিনিগার দিলে পরে কিন্তু এটা সুন্দরভাবে একদম একটা ডলাতেই কিন্তু সুন্দরভাবে উঠে যায়। তো আমিও দেখো সুন্দর করে এটাকে মেজে নিলাম, বেশি মাজতে হয় না, ডলতে হয় না। এই 3টে মিশ্রণ দিলে পরে এমনিতেই এটা পরিষ্কার হয়ে যায়। আর এটাকে এইভাবে আয়রন মুক্ত করতে গেলে এইভাবে যদি আমরা পরিষ্কার করি, আমাদের লাকি ব্যাম্বুটা খুব সুন্দর থাকে এবং খুব ভালোভাবে গাছটা গ্রোথ হয়। তো এটাকে ধুয়ে নিয়ে আসবো, দেখো ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে লাকি ব্যাম্বুটাও কিন্তু দেখো একটুও কিন্তু যে আস্তরণটা ছিল একটু কিন্তু নেই, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এবার এই গাছটাকেও কিন্তু আমি ফ্রেশ জল দিয়ে পরে স্নান করাচ্ছি। তো দেখো এবার পাথরগুলো কি করে পরিষ্কার করব। পাথরগুলো কিন্তু পরিষ্কার করতে হয়, কারণ পাথরের গায়েও কিন্তু জলের একটা লেয়ার লেগে থাকে। সেই জন্য একটুখানি শ্যাম্পু, 1 টাকা দামের যে শ্যাম্পুগুলো আছে একটুখানি তার থেকে নিয়ে এই পাথরগুলো কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তোমরা চাইলে এখানে সার্ফ ইউজ করতে পারো, কিন্তু শ্যাম্পু ইউজ করলে এই পাথরগুলো খুব সুন্দর করে গ্লেজি হয়ে সুন্দর হয়ে যায়। তো আমি একটুখানি শ্যাম্পু দিয়ে দিলাম, তোমরা দেখলে, আর একটুখানি জল দিয়ে এগুলোকে ডলে নিলেই কিন্তু এর গায়ে যে একটা আস্তরণ থাকে জলের, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর সেটা পরিষ্কার না করলেও কিন্তু এই গাছের কিন্তু ক্ষতি হয়ে যায়। তো সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে, এটাকেও আমি ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে নিয়ে আসবো। তো পারলে এগুলো শুকিয়ে নেবে, আমি ঝুড়ির মধ্যে নিয়ে একদম জলটা ঝরিয়ে নিয়ে এসেছি। তো চলো এইবার কিভাবে কি করব। এইবার আমি গাছটাকেও কিন্তু অলরেডি একটুখানি ধুয়ে নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখাতে স্কিপ করে গেছি। এইবার প্রথমে পাথরগুলো দিয়ে দেবো, তারপরে দেখো গাছটাকে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে সেখানে রেখেছি। দেখো গাছে এখনও জল রয়েছে। তো তারপরে গাছটাকে আস্তে করে বসিয়ে নেবো। অবশ্যই কিন্তু গাছটাকে ধুয়ে নিতে হবে, টিকরগুলো ভালো জল ছেড়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ভালো করে ধুয়ে নিয়ে দেখো সুন্দর করে পাথরগুলো চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলোতে কিন্তু দুবেলা, সকালে বিকালে না হলেও বিকালবেলার দিকে কিন্তু ভালো করে জল স্প্রে করতে হয়। বিশেষ করে শীতকালে দুবেলা, আর গ্রীষ্মকালে বিশেষ করে দুবেলা করতেই হয়, কারণ প্রচণ্ড পরিমাণে এদের জল টানে। তো ভালো করে দেখো পাথরগুলো দিয়ে দিলাম। পাথরগুলো দিয়ে দেওয়ার পরে সব সময় খেয়াল রাখতে হবে লাকি ব্যাম্বু যেখানে রাখবে সেখানে ডাইরেক্ট সূর্যের আলো না লাগলেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু সূর্যের আলো প্রচণ্ড পরিমাণে চাই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য তোমরা দেখো আমরা কোথায় রেখেছি। তো আর এখানে যে জলটা দিতে হবে মনে রাখতে হবে, এটা আমরা যে খাবার জল, সেই জলটা মানে মিনারেল ওয়াটার এই লাকি ব্যাম্বুর গোড়ায় দিতে হয়। কোনো ক্লোরিনযুক্ত জল বা এই ট্যাপের জল কিন্তু দেওয়া যাবে না, এটা সবসময় খেয়াল রাখতে হবে, কারণ ট্যাপের জলে ক্লোরিন থাকে, আর ক্লোরিন থাকলে পরে লাকি ব্যাম্বুর গোড়াগুলো নষ্ট হয়ে যায়। তো আমি এখানে একটা খাবার দিয়েছি, তোমাদের ওটা স্কিপ করে গেছি, এরপরে তোমাদের খাবারের কথা বলে দেবো যে এর মধ্যে খাবার কি দিয়েছি, এর আগে দেখেছো। তো দেখো এটা আমি একদম জানলার কাছে রেখেছি যেখানে সূর্যের আলো পাওয়া যায়। চলে যাব আমি পরের টিপসে। এই যে ওয়াইপারগুলো আছে আমাদের, এই ওয়াইপারগুলো আমাদের ভীষণ কাজে লাগে। আর কি কাজে লাগে তোমাদের দেখাবো। আর তার সাথে 2-3টে ক্লিপ, মানে ক্লথ ক্লিপ নিয়ে নিয়েছি। নিয়ে এই ওয়াইপারটা দিয়ে কি করব, আজকে ঘর পরিষ্কার করবো এই ওয়াইপারটা দিয়ে। আর নিয়ে নিয়েছি একটা পুরনো তোয়ালে, যে তোয়ালেটা বাতিল তোয়ালে, বাইরের এই
আমাদের ফার্নিচার মোছামুছির কাজ করি সেই রকম একটা নরম তোয়ালে নিয়েছি। তোমরা চাইলে ডাস্টার বা পুরনো সুতির ন্যাকড়াও নিয়ে নিতে পারো। এটাকে পেতে নিয়েছি, পেতে নিয়ে ঠিক মাঝখানে ওয়াইপারটা নিয়ে নেবো। এই ওয়াইপারটা বড় হলে খুবই ভালো। তো দেখো এই ওয়াইপারটা নিয়ে নিয়েছি, আর উল্টো দিক থেকে এইভাবে নিয়ে তারপরে এদিকের কাপড়টা ওদিকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি এই ক্লথ ক্লিপগুলো দিয়ে আটকে দেবো, যাতে এই ন্যাকড়াটা মানে এই তোয়ালেটা খুলে না যায়। আর তারপরে তোমাদের দেখাবো যে এটা দিয়ে আমি কি করছি। দারুণ সুন্দর একটা কাজ করব এবং খুব প্রয়োজনীয় উপকারী একটা কাজ করব, তোমাদের ভীষণ উপকারে আসবে তোমরা যদি এইভাবে ওয়াইপার ব্যবহার করো এবং ওয়াইপার দিয়ে এইভাবে যদি আমি যে কাজটা করছি সেই কাজটা করে নাও, তাহলে কিন্তু আমাদের ঘরের অনেকটা কঠিন কাজ সহজ হয়ে যায়। তো দেখো এই ক্লথ ক্লিপগুলো আমি দুপাশে দুটো দুটো চারটে আটকে দিলাম। আটকে দিলে পরে এইটা কিন্তু কোনো মতেই যতই নাড়াচাড়া করো খুলবে না। আর গোড়াতেও কিন্তু আমি একটা ক্লিপ আটকে দেবো। আমাদের সামনে দুর্গা উৎসব, আর আমাদের এই দুর্গা পুজোর আগে কিন্তু আমরা ঘরের ঝুলটুলগুলোকে ঝাড়তে হয়, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ঝুল ঝাড়নি আছে সেই ঝুল ঝাড়া দিয়ে ঝুল ঝাড়লে পরে যে ঝুলগুলো হয় সেই ঝুলগুলো কিন্তু দেওয়ালে যাদের পুট্টি করা ঘর সেই পুট্টিতে লেগে যায়। তো দেখো আমাদের সেরকম দেখাচ্ছে একদম ক্লোজ করে কতটা ঝুল হয়েছে মাকড়সার জাল। এই জালগুলো যদি ঝুল ঝাড়ু দিয়ে বা ঝাঁটা দিয়ে ঝাড়তে নিই তখন এই ঝুলগুলো দেওয়ালে লেগে যায়, লেগে গিয়ে কিন্তু সেগুলো আর উঠতে চায় না। তাই আমি ঝুল ঝাড়ু দিয়ে ঝুল ঝাড়বো না, আমি তোমাদের এটা দিয়ে কত সুন্দর করে ঝুল ঝেড়ে নেবো আর দেওয়ালগুলোও পরিষ্কার করে নেবো, একদম কোনো খাটনি হবে না। তো আগে দেখিয়ে নিলাম কিভাবে ঝুল হয়েছে, তোমরা দেখো। আর পুজোর সামনে তোমরা বাড়িতে প্রত্যেকে কিন্তু এইভাবে ঝুল ঝাড়তে পারো, আর যাদের পুট্টির দেওয়াল তারা এইভাবে কিন্তু দেওয়াল পরিষ্কার করে নিতে পারো। তো আমি শুকনো হাতে দেখো সুন্দর করে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, আর একটুও কিন্তু দেওয়ালে আমার ঝুল লাগছে না, সুন্দরভাবে দেওয়ালগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখো আমি প্রথমে এটা ঝুল শুকনো অবস্থায় করে নিলাম। তোমরা চাইলে এই তোয়ালেটা একদম মানে ভিজিয়ে নিয়ে তোমরা এই পুট্টির দেওয়ালগুলো কিন্তু মুছতে পারো। তো দেখো কতটা ঝুল পড়েছে তোমরা বুঝতে পারছো, সেই ঝুল কিন্তু অনায়াসে আমার এই তোয়ালের মধ্যে চলে আসছে। আর আমার এই দেওয়ালগুলো যে আলগা ধুলোটা আমি সুন্দর করে মুছে নিলাম। তোমরা চাইলে ভিজিয়ে নিয়ে শ্যাম্পু ওয়াশ বা সার্ফ ওয়াশও করতে পারো, কিন্তু আমি আজকে তোমাদের জাস্ট ঝুল ঝাড়াটাই দেখিয়ে নেবো। আর কতটা সুবিধা হবে যাদের হাতে ব্যথা, হাত তুলতে কষ্ট হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওয়াইপার দিয়ে এইভাবে যদি পরিষ্কার করে নাও খুব সুন্দরভাবে দেওয়ালগুলো আমাদের পরিষ্কার হয়ে যায়, আর ঝুলগুলো কিন্তু অনায়াসে পরিষ্কার হয়ে যায়, দেওয়ালে কিন্তু একটুও লেগে থাকে না। তোমরা দেখো চেষ্টা করে যে এইভাবে করলে পরে কিন্তু অনেকটা ভালো হয়। তার সাথে ফ্যানগুলোতেও কিন্তু আমি সুন্দর করে ডলে নিচ্ছি এইটা তোয়ালেটা, তাতে ফ্যানের যে আলগা নোংরাটা সেটাও কিন্তু আমার পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে তোমরা যদি করো তাহলে দেওয়ালে যে ঝুল ঝাড়ার সময় দেওয়ালে যে লেগে যায়, অনেক সময় আটকে যায়, সেগুলো হবে না। তো দেখো আমি ঘরের কোনায় কোনায় সমস্ত এই ওয়াইপারটা দিয়ে সমস্ত জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো অনেক সময় আমরা ঘরের যে দেবদেবীর ফটো রাখি বা যে কোনো ফটো রাখি, সেই ফটোর নিচেও কিন্তু ভীষণভাবে ঝুল জমে যায়। সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ন্যাকড়াটা দিয়ে, হাত তো যায় না আমাদের অত দূর পর্যন্ত, আমরা হাত না গেলেই ওয়াইপারের মধ্যে এইভাবে যদি আমরা লাগিয়ে নিই, দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা ঝুলগুলো এবং যত নোংরা আছে সমস্ত নোংরা দেওয়ালের পরিষ্কার করে নিতেই পারি। তো দেখো এইভাবে যদি তোমরা করো অনেক সহজ হয়ে যাবে কাজ, এবং দেওয়াল কিন্তু একদম নতুনের মতো চকচকে পরিষ্কার হয়ে যাবে। তো আমার যেহেতু পুট্টির দেওয়াল, আমি আগে শুকনো করে ভালো করে দেখো ভালো করে এইটাকে মুছে নেব, মানে পরিষ্কার করে নেবো, ঝেড়ে নেবো। চাইলে পরে আমি ভিজিয়ে নিয়েও কিন্তু এটাকে পরিষ্কার করতে পারি। তোমাদের দেখাবো এই ফটোটা তোলার পরে দেখাবো এর নিচে দেখো কত নোংরা, এগুলোও কিন্তু আমি এই ন্যাকড়াটা দিয়ে এই ওয়াইপারটা দিয়ে পরিষ্কার করে নেবো। তো এইভাবে যদি আমরা আমাদের এই কাজগুলো ঘরের জিনিসটাগুলো দিয়ে করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো এইভাবে আমি সারা বাড়িটাকে এইভাবে আমি পরিষ্কার করি ওয়াইপারটার সাহায্যে, আর এরকম একটা ন্যাকড়া বা একটা তোয়ালের সাহায্যে। তোমরা কিন্তু চাইলে এইভাবে তোমাদের যে পুট্টির দেওয়াল আছে এইভাবে সার্ফ ওয়াশ, শ্যাম্পু ওয়াশ বা এইভাবে কিন্তু শুকনো যে ধুলো আরামসে তোমরা নিচে দাঁড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো। কোনো টেবিলের উপরে না, কোনো চেয়ারের উপরে না দাঁড়িয়ে সুন্দরভাবে এইভাবে কিন্তু আমাদের ঘর দুয়ার পরিষ্কার করতেই পারি। আর
এইগুলো আমাদের মাসে একবার করতেই হয়। আর যেহেতু পুজো সামনে সেহেতু আমাদের ডিপ ক্লিন করতে হয়। তো সহজ একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার এই পদ্ধতিটা, কারণ এরকম পদ্ধতি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো আজকের মতো বিদায় নেব, যে আজকের আমার এই টিপস দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর এইরকম ছোট ছোট টিপস, উপকারী টিপস তোমাদের দিতে থাকবো, আর তোমরা পাশে এরকম থাকবে আর নিজেরা বাড়িতে ইউজ করবে। একদিনই বলেছি আমি যেটা নিজে বাড়িতে ব্যবহার করি সেটাই তোমাদের তুলে দিই। তো আমি এইভাবে পরিষ্কার করি জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।